আমরা দাস হয়ে বাঁচতে চাই না, আমরা শত শত বছর বাঁচতে চাই না, বাঘ হয়ে একদিন বাঁচলেই হবে, বিড়াল হয়ে শত শত বছর আমরা বাঁচতে চাই না। বোঝা গেল? অতএব আমাদের সম্পদ আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে, তুমি তার অধিকার থেকে আমাদের বঞ্চিত করবে, এটা আমরা মানতে পারবো না। শুনে রাখো, কিছু আমাদের নেতা বলছে এটা আমাদের ভালোর জন্যই তো বলছে, তোমার মাথায় শয়তান ফুক মেরেছে। শুনে রাখবেন, এ মোদি হাঁটাও দেশ বাঁচাও নয়, এদের মূল জায়গা হচ্ছে আরএসএস। জানেন, মোদি চলে যাবে, দ্বিতীয় মোদি তৈরি হয়ে গেছে, বুলডোজার সরকার। যারা মসজিদ ভাঙে, আপনার মাদ্রাসা ভাঙে, কোরআন পোড়ায়, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে হত্যা করে, তারা আমাদের উন্নতি চায় না। আমাদের উন্নতি তোমায় করতে হবে না। কবে হিন্দু ভাইয়ের চাকরি দাও, হিন্দু ভাইদের জন্য ডিজেল পেট্রোলের দাম কমিয়ে দাও, হিন্দু ভাইদের জন্য আপনার দ্রব্যমূল্য একটু কমিয়ে দাও, গ্যাসের দাম কমিয়ে দাও, দেখি আমাদের জন্য করতে হবে না। আমরা মেহনত করে খেটে পরিশ্রম করে মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, ঈদগাহ বানাই, আমাদের তোমাদের কোনো সাহায্যের দরকার না। বুঝে গেল? শুনে রাখো, এরা দেশের দুশ্মন। জানেন না আপনারা, এই দেখছেন পতাকা, তিরঙ্গা পতাকা দেখেছেন তো? কে বানিয়েছিল? সুরাইয়া তৈয়াবজি, একটা মহিলা, মুসলিম মহিলা। বুঝতে পারছেন না? এই আরএসএস এই তিরঙ্গা পতাকা সম্মান করে না। স্বাধীনতার পরেও এদের সদর দপ্তর নাগপুরে বছরের পর বছর এরা তিরঙ্গা পতাকা ঝোলায়নি, এদের পতাকা ঝুলিয়েছে। বুঝতে পারছেন? অতএব এরা সংবিধানটাকে শেষ করতে চায়, এরা মনুস্মৃতি, ব্রাহ্মণবাদ কামেল করতে চায়, কায়েম করতে চায়। ব্রাহ্মণবাদ কায়েম হলে কি হবে? এসটি, এসসি, ওবিসি, মতুয়া, দলিত, যারা হিন্দু জাতির যারা নিচু আছে, এদেরকে মানে শেষ করবে। অতএব সাবধান হয়ে যান। এরা নাথুরাম গডসের মালায় গলায় মালা পড়ায়। নাথুরাম গডস কি করেছিল? গান্ধীজিকে হত্যা করেছিল, যিনি আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করেছেন। কেন? এরা গণতন্ত্র চাই না। তোমরা নাথুরামের গলায় মালা পরাও, আমরা ক্ষুদিরামের গলায় মালা পরাবো। ঠিক আছে? আমরা চিন্তা করি না। ফিরআউন এসেছিল, বিদায় নিয়েছে, নমরুদ এসেছিল, বিদায় নিয়েছে, কারুন বিদায় নিয়েছে, আবু জেহেল বিদায় নিয়েছে, ব্রিটিশরাও বিদায় নিয়েছে। আজকের ফেরাউন একদিন বিদায় নিবেই নেবে। আমরা কিং নয়, কিং মেকার। তোমাকে রাজা বানিয়ে চেয়ারে বসিয়েছি, আবার প্রজা বানিয়ে হাত ধরে নিচে নামিয়ে দিতে পারি। অতএব আমরা সংঘবদ্ধভাবে আন্দোলন করবো, আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না এই বিল প্রত্যাহার হয়। আর একটা অনুরোধ ভাই, শান্তিপূর্ণ হয়েছে, বাড়ি ফিরে যাব শান্তিপূর্ণ ভাবে। কোনো ভাঙচুর, কাটাকাটি, মারামারি, গাড়ি ভাঙচুর, কোন ধর্মস্থান, ধর্মের পতাকায় আমরা হাত দেবো না। এটা আমাদের ইসলাম শিখায়। অন্য ধর্মকেও আমাদের শ্রদ্ধা করতে হবে। হিন্দু মুসলিম ভাই, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বিল বাতিল করো, কালো আইন মানছি না। নারে তাকবীর, হিন্দুস্তান জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। এরপরে আমাদের লাস্ট বক্তা বক্তব্য রাখছেন আমাদের শাহবাজার গ্রামের পেশ ইমাম সাহেব সৈয়দ আক্তারুল ইসলাম হোসেন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যে আল্লাহ শিখকে বানিয়েছে, যে আল্লাহ হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান तमाम जहां के सृष्टि करने वाला एकमात्र महान अल्लाह। जोरे बोलून ना, हाथ उठिए बोलून अल्लाहु अकबर, जोरे हुंकार की बोलून अल्लाहु अकबर। अल्लाह अल्लाह अल्लाह, जे अल्लाह हिंदू के बनिয়েছে, যে আল্লাহ শিখকে বানিয়েছে, যে আল্লাহ तमाम মখলুককে বানিয়েছে। মখলুক বলতে কি বোঝায় জানেন আমার হিন্দু ভাইরা, আমার আদিবাসী দলিত ভাইয়েরা? মখলুক বলতে এক একটা প্রাণী
यानी समस्त चंद्र सूर्य ग्रह नक्षत्र उपग्रह এই আসমান জমিন तमाम মানুষ समस्त सृष्टि जीव एकमात्र बनाने वाला सृष्टि करने वाला एक अल्लाह जोरे बोलুন না एक महापंडित বলেছিল तमैव माता च पीता तमैव तमैव बन्धुश्च शाखा तमैव तमैव सर्वदेव देव शक्तिं शरीर हृदय च भक्तिं तब साधु प्रयच्छौ ज्ञान च महान देहि देव देव कृत्ते में যথা न भवेत् प्रमादो ভালোবাসা ভালোবাসার নামই হচ্ছে আপন 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 ধর্ম এটা শিখিয়েছে আমার আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা বিবাহ সর্বপ্রথম আন্দোলন করেছিল আমার আপনার নবী বিধবাদের বাঁচতে হবে তাদের বিয়ে আবার পুনরায় দিতে হবে আর ধর্মের নামে কিছু কূটনীতি মানুষেরা নিজেদের পকেটকে ভরবে বলে এসি ঘরে বসে বসে পা দুলাবে বলে আজ আমাদের ভাই ভাই মিলেমিশে থাকতে দিচ্ছে না আজ পাশাপাশি আমার হিন্দু ভাই আছে মুসলিম ভাই আছে হিন্দু ভাইয়ের যদি কিছু হয়ে যায় মুসলিম ভাই দৌড়ে যায় আবার মুসলিম ভাইয়ের যদি কিছু হয়ে যায় তো আমার হিন্দু ভাইয়েরা ছুটে যায় একসঙ্গে বসে চা খাই আমাদের যে এই ভ্রাতৃত্ববোধকে নষ্ট করে দেওয়ার জন্য আজকের সরকার আজকে নয় অনেক দিন থেকে ষড়যন্ত্র করছে আমাদের এই ভ্রাতৃত্ববোধ থাকতে দিচ্ছে না আসল কথা ভাইরা আমার দাসপুরের মানুষেরা সাংস্কৃতিকের মানুষ দাসপুরের মানুষেরা শান্তিপ্রিয় মানুষ দাসপুরের মানুষেরা শুধু নয় এই পশ্চিম বাংলার মানুষেরা শান্তিপ্রিয় মানুষ অতএব অশান্তি করলে আমরা কেউই ছেড়ে দেব না শুধু মুসলমান নয় আমার হিন্দু ভাইরা শুনে নাও তোমরাও আমার ভাই আমিও তোমাদের ভাই এক মা আর এক বাপ আমরা বলি না অনেকে মুরগি আগে না ডিম আগে এই বোকা পৃথিবী সৃষ্টি হয়েছে জড়াই জড়াই হযরতে আদম নবীর সন্তান হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ যাবতীয় যত ধর্মাবলম্বী মানুষ আছে সবাই হচ্ছে আমাদের ভাই আদম নবী আলাইহিস সালাতু সালাম আদম হচ্ছে আমাদের সকলের জাতির পিতা পুরুষ জাতির পিতা এবং আমাদের সকল মানুষের পিতা একজন তিনার নাম হচ্ছে আদম পড়ে দেখো এই মূর্খের দলেরা শুনলে আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট করতে দেব না দেব না দেব না দেব না আমার ভাইরা ওয়াকাফ মানে কি জানেন গোদা বাংলায় বলি ওয়াকাফ ওয়াকাফ মানে রাহে লিল্লাহ আল্লাহর ওয়াস্তে আচ্ছা আপনি আল্লাহর ওয়াস্তে 10 কাঠা জমি দিয়েছেন এই মসজিদের জন্য কেউ 20 কাঠা কেউ 2 বিঘা কেউ 4 বিঘা আবার কেউ মন্দিরে দিয়েছে দেবত্ব সম্পত্তি আর এই সম্পত্তিতে রাজনীতি করার ব্যাপারটা কি বুঝতে পারছেন না আমাদের মধ্যে বিভেদ লাগার একটা প্রচেষ্টা চলছে ওই কূটনীতি মানুষেরা আমাদের দাসপুরেও কিছু কিছু মানুষ আছে তারা কি করছে আগুন জ্বালিয়ে দিচ্ছে আমাদের মধ্যে ওদেরকে কিন্তু আমাদেরকে সজাগ হতে হবে হিন্দু মুসলিম সবাই মিলে ওই সকল মানুষগুলোকে পার্টিতে পুঁতে দিতে হবে আমার ভাইরা ওয়াকাফ মানে কি শুনেন ওয়াকাফ মানে আল্লাহর রাহে যেটা দান তাহলে আল্লাহর রাহে মানে মসজিদ আছে মাদ্রাসা আছে খানকা আছে এই সমস্ত জমিন জায়গাগুলো দিয়ে চলে সরকার কিন্তু দেয় না আমার ভাইরা এটা হচ্ছে আমাদের নিজেদের সম্পদ অতএব নিজেদের সম্পদ আমরা কিভাবে ব্যবহার করব এটা আমাদের উপরে ছেড়ে দাও বলছিলেন না হাবিব সাহেব বলছিলেন যে আমাদেরকে লক্ষ্য করতে হবে না শোনো আমরা আমাদেরকে নিয়ে বাঁচতে জানি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে জানি জোরে বলো আমাদের এই অখণ্ড রাষ্ট্র ভারতবর্ষ ভ্রাতৃত্ববোধ ছিল আর থাকবে আমার ভাইরা আপনাদের সকলকে আমি আহ্বান জানাই এটা আমরা বেরিয়েছি কোন হিন্দুর বিরুদ্ধে নয় হিন্দুর বিরুদ্ধে নয় অনেক ভাইরা আমার ভাবছে যে মনে হয় এই
মুসলমানগুলো আমাদের বিরুদ্ধে বেরিয়েছে। না ভাই না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দেয়নি। শিক্ষাই আনে চেতনা, আর চেতনাই আনে বিপ্লব। আরে শিক্ষা যদি না থাকে চেতনা ফিরবে না। তাই শিক্ষা আমাদেরকে নিতে হবে। ভাইরা আমার, বেশি বলছি না, আপনারা জানেন এই ভারতবর্ষের জমিনে এত আমাদের ক্ষয়ক্ষতি হতো না, এত মুসলিম বিভেদ হতো না, হিন্দু বিভেদ হতো না। আজ হচ্ছে কারণ কিছু গোষ্ঠীগত মানুষ, খুব কম মানুষই আছে, তারা সুরসুরি দিচ্ছে। নোট, দিস ইজ ফর মানি, মানি, টাকার জন্য হানাহানি, খুনাখুনি। বলে দিই শোনো, এই টাকা রয়ে যাবে, বিল্ডিং রয়ে যাবে, তোমাকে মাটির মধ্যে তুমি আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই পৃথিবীর বুকে আমাদেরকে ভূমিষ্ঠ হয়েছি আমরা, আবার আমাদেরকে এই পৃথিবীর মাটিতে চলে যেতে হবে। অতএব এই মাটির সঙ্গে গদ্দার করা চলবে না। এই মাটির ভিতরে একদিন তোমাকে পিছাই করা হবে। খুব সাবধান হয়ে যাও। আমরা একই কণ্ঠে বলে উঠি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, এই কূটনীতির রাজনীতি মানছিরাও মানব না, এই কূটনীতির রাজনীতি মানছিরাও মানব না। এই কালো নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। সমস্ত মানুষদেরকে এক হও। হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকল ভাইয়েরা এক হও। আমরা সকলে মিলে ভাইয়ে ভাইয়ে থাকতে চাই। আমরা সকলে মিলে ভাইয়ে ভাইয়ে থাকতে চাই। নারায়ে তাকবীর। কেউ কারো সম্পদের দিকে লোভ করো না, লোভ করো না। লোভে পাপ, পাপে মৃত্যু, আর সেই মৃত্যুর যন্ত্রণা তোমাকে কখনোই ছাড়বে না। আর নয়, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দারাজ করেন এবং সুস্থ শরীরে আবার সবাইকে এই পৃথিবীর বুকে বসবাস করার তৌফিক দান করেন। ভক্তি ভরে একটু বক্তব্য শুনে যাবেন। আমার ভাইরা, আমরা সেই জাতি, কোন জাতি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কথার অর্থ শান্তি। ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি, আর সনাতন কথার অর্থ হচ্ছে শান্তি। শুধু ভাষাটা আলাদা। ভাইরা আমার, অতএব আমাদের এই শান্তির মিছিল, এই শান্তির সমাগম আপনাদেরকে সকলকে শান্তির বার্তা পৌঁছায়। আসুন ভক্তি ভরে, মহব্বত করে একবার আমার দয়ার নবী দুজাহানের বাদশার শানে সালাত ও সালাম একটিবার মাত্র পড়বো। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসমানে ওগো নবী তুমি, জমিনে ওগো দয়ার হাবিব তুমি, আরো সে তুমি, সবার হৃদয়ের মনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ